ছোটখাটো মহড়া হবে, যেটা ডিজি মহোদয় দেখবেন, জানো তো সবাই? সেটার প্রিপারেশন নিচ্ছি আমরা। আর আমরা যে কাজগুলো করব অবশ্যই আমাদের সেফটির দিকে খেয়াল রাখা লাগবে। আমরা আনন্দ করব, আমাদের গ্রাউন্ডস রুল থাকে বিভিন্ন ট্রেনিং এর, ওখানে একটা কথা আছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড হ্যাভ ফান। কি করব আমরা? কঠিন পরিশ্রম করব আনন্দের সাথে। যেমন খেলতে নামে না প্লেয়াররা, ধরো সাকিব যখন ছক্কা মারে গ্যালারিতে কি হয়, না তামিম যখন ছক্কা মারে গ্যালারিতে সব স্বাগতিক টিম হইলে খুব জোরে আওয়াজ হয়। আবার যারা বিরোধী দল থাকে তাদের উইকেট পড়লে তখন আবার, কারণ এই দর্শক কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর। এই যে মনে করো দুইজন ডেলিভারিজ খুলছে, এই দুইজন ঈদে আর দর্শক নাই, তাইলে কিন্তু যতক্ষণ সময় খুলছে তার চেয়ে আরো বেশি সময় লাগতো। যেহেতু আমরা উৎসাহ দিছি সেই জন্য ওরা সেকেন্ড হইলো, ফিউ সেকেন্ড হইলো তারা কিন্তু আগে খুলছে। তো সেই জন্য আমরা সবাই তো খেলবে না, খেলবে একটা টিমে 11 জন খেলে, বাংলাদেশ জাতীয় দলে 11 জন খেলে, কিন্তু সাপোর্ট করি কত মানুষ? 18 কোটি 20 কোটি মানুষ আমরা সাপোর্ট করি। তো এরকম সবাই খেলবে না, সবাই প্লেয়ার হবে না, কিছু দর্শক থাকা লাগবে। তো এই দর্শকদের কাজ হলো প্লেয়ারদেরকে উৎসাহিত করা। আর দর্শক যদি মনে করে এরা যা করে করুক, চলো আমরা বেড়াকে চলে যাই, তাইলে কি হবে? হবে না। আগ্রহ থাকা লাগবে সবার, মাঠে আসতে হবে সবার। যারা আমরা একটু কম পারি, যারা কম বুঝি, তাদের আগ্রহ বেশি থাকা লাগবে। কারণ আমাদের কাজটা হলো টেকনিক্যাল, প্রত্যেকটা বিষয়ই শিখার কিছু আছে, শিখার কিছু না কিছু আছে। তো সেই জন্য আমাদেরকে সবসময় মাঠে থাকা লাগবে, গ্রাউন্ডে থাকা লাগবে, এবং আমাদের যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, অস্ত্র যা আছে এগুলো নিয়ে যুদ্ধ করতে হবে আমাদের। ঠিক আছে? তো এখন এই যে এডি নতুন পুরস্কার ঘোষণা করছে, আশা রাখি এর পরবর্তীতে প্রত্যেক ইভেন্টে এরকম পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে? এরপরে আরেকটা রিকোয়েস্ট করবো যে বয়স ভিত্তিক একটা পুরস্কার দেওয়ার জন্য। আমাদের লিডার সাহেবেরা আছে, সাব অফিসার আছে, খায়ের কই নাই? হ্যাঁ, যাক, তাই হোক, এগুলো আমাদের বয়স ভিত্তিক দিলে, বয়সের একটা বিষয় আছে, আমাদের কাজগুলো কিন্তু বয়সেরও একটা বিষয় আছে, বয়স বড় ফ্যাক্টর। তো সেই জন্য আমরা আশা রাখি ভবিষ্যতে বয়স ভিত্তিক এরকম প্রতিযোগিতা হবে, এবং প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবেই। আমরা নিজেরা এই প্রতিযোগিতা হলো আনন্দ করার জন্য প্রতিযোগিতা। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা ডেলিভারি হাউস খুলতে কষ্ট কার কার হয়েছে, ডেলিভারি হাউস খুলতে? হ্যাঁ, এটা একদম মিথ্যা কথা। ডেলিভারি হাউস খুলতে তো কষ্ট হয়েছেই, ওই যে ওদেরকে জান বাড়িয়ে গেছে। ওই যে ডেলিভারি হাউস খুলতে 3টা করে, একটা ডেলিভারি হাউস খুলো গুটানোতে কি হইল? এটা 3টা ডেলিভারি হাউস খুলতে হবে মিনিমাম, 3টা। ঠিক আছে? এরপরে 3টা ডেলিভারি হাউসের প্রতিযোগিতা হবে। তো যারা পারে নাই তাদেরকে ধন্যবাদ, আর যারা পারছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ। ঠিক আছে? আর এই মেয়েরা হলো যেগুলো করে নাই, কালকে আবার ওই মেয়েদেরকে নিয়ে আসবেন। ওখানে ডিউটি থাকলেও 1 ঘন্টার জন্য এখানে থাকবে, এরপর আবার ডিউটি দিতে হবে। ঠিক আছে? পর্যায়ক্রমে সবাই করতে হবে, 3 জন 4 জন করলে হবে না। ঠিক আছে? এটার জন্য তালি দেওয়া একটা অসুবিধা নাই, আমি দেখছি ওদের মনে খুব কষ্ট যে আমরা এনে আসছি, এরা বসে আছে এসির মধ্যে। অসুবিধা নেই, এরাও আসবে। এসিতে থেকে ফায়ার সার্ভিসের চাকরি চলে না, কিন্তু চলে। আমাদের মূল চাকরি হলো গ্রাউন্ডে, এটা হলো আমাদের মূল চাকরি, মূল কাজ। তো আমি ওখানে এখানে বিভিন্ন শাখায়, এগুলো কোনো চাকরির মধ্যে পড়ে না। ঠিক আছে? তো আমরা এখন এই 2 জনকে পুরস্কার দিব। যে ভিতরে খামে টাকা আছে কি নাই আল্লাহ জানে, খাম দিয়ে দিয়ে আপাতত। তুমি আসো আগে, ময়মুন আগে। ঠিক আছে, নাও ওদিকে আও, ধরো তোমার নাম কি? জাহাঙ্গীর। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমাদের ড্রাইভারদের প্রতিযোগিতা হবে। ইউসুফ কই? হ্যাঁ।